নমস্কার, কারা যেন শুনছে 3 নম্বর এপিসোডে সকল দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদেরকে আবারও স্বাগত। আপনারা আমাদের সঙ্গে আগের গল্পগুলোতে ছিলেন, খুব ভালো লাগলো। এবং আগামীতেও আপনাদের জন্য নতুন গল্প আরো নিয়ে আসবো। আজও একটা নতুন গল্প নিয়ে এসেছি, 3 বন্ধুর গল্প। এই গল্পটা আমি প্রতিটা এপিসোডেই বলি, গল্পগুলো ঠিক গল্প না, এটাও গল্প না, এটাও একটা ঘটনা। বীরভূম থেকে আমার পেশায়, সাংবাদিকতা পেশায় আমাদের একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, দিব্যেন্দু গোস্বামী। এটা দিব্যেন্দুদার সঙ্গে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। দিব্যেন্দুদা কারা যেন শুনছে আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে শেয়ার করেছে তার গল্পটা শোনানোর জন্য। তো আপনাদের সামনে সেই রিয়েল ঘটনাটাই নিয়ে এলাম। আপনাদেরকে কাছে আমাদের একটাই দাবি, যেটা আমাদের অনুপ্রেরণা দেয় আমাদের কাজে, সেটা হচ্ছে আপনাদের যদি আমাদের এই চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন, আরো শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনাদের সারাউন্ডিং এ, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শোনার সুযোগ করে দেওয়ার জন্য। আরো একবার সকল শ্রোতা বন্ধু, সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প কারা যেন শুনছেন 3 বন্ধুর গল্প শুরু করছি। শুরু করার আগে শেষবার আবারও মনে করিয়ে দিচ্ছি, গল্প না, এটা একটা ঘটনা। দিব্যেন্দু গোস্বামীর কলমে বা দিব্যেন্দু গোস্বামীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা না। টুকটাক করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত অঝোর ধারায় বাড়ি নেমে এসেছিল। আস্তে আস্তে মেঘ সরে যেতে বৃষ্টি কিছুটা হলেও কমেছে। আমরা 3 বন্ধু একটি স্কুটারে করে 60 নম্বর জাতীয় সড়ক ধরে চলেছি বেশ কিছুক্ষণ ধরে। ওই সময় রেল পথে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে একটি বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। সে কারণে আমরা রেলপথ না বেছে সড়ক পথ বেছে নিয়ে স্কুটারে করে যাওয়াই শ্রেয় মনে করেছি, এমনটাই জানাচ্ছে দিব্যেন্দু গোস্বামী। দিব্যেন্দু আরো বলছে, আমরা 3 বন্ধু যাচ্ছি, বিবেক, অম্বিকা ও আমি দিব্যেন্দু। যাওয়ার পথে হঠাৎই আমাদের 3 জনের মধ্যে একজনের ধূমপানের নেশা উঠলো। সিগারেট খাবে বলে গাড়ি দাঁড় করাতে বলল। সে সময় যে জায়গায় দাঁড়ানো হলো সেখানে অন্যদিন যে দোকানপাট গুলো খোলা থাকে আজ সম্পূর্ণটাই বন্ধ। তার মধ্যে অন্ধকার, অন্ধকারে চেনা মানুষকে অচেনা লাগে। এরকম একটা পরিস্থিতিতে স্কুটার দাঁড় করানো হয়েছে। স্কুটার দাঁড় করিয়ে সিগারেটের অপেক্ষায়, যেহেতু আমরা প্রত্যেকেই বর্ষার্থী পরে রয়েছি, রেনকোট পরে রয়েছি, সে কারণে বৃষ্টিতে সিগারেটের প্যাকেটটা ভিজে যায়নি। পকেটে হাত দিয়ে সিগারেটটা বার করে মুখে নিতে আরেক পকেট থেকে লাইটার বার করতে গিয়ে আমার বন্ধু বিবেক দেখলো লাইটারটা সে ফেলে এসেছে খুব সম্ভবত। এখন উপায় অগত্যা ওখানে দাঁড়িয়ে অন্য কেউ পাশ থেকে গেলে তার থেকে লাইটার বা দেশলাই পাওয়া যায় কিনা সে চেষ্টায় দাঁড়িয়ে থাকা, সেটাই করা হচ্ছিল। তো হঠাৎই একজন লোককে অন্ধকারের মধ্যে আসতে দেখা গেল ছাতা ছাড়া, সিগারেট খেতে খেতে। তো সে সময় ভদ্রলোক খুব আস্তে আস্তে হেঁটে আসছিলেন। আমরা 3জনই তাকে দেখতে পেয়েছিলাম। এমনকি তিনি যেন আমরা লক্ষ্য করেছিলাম একসাথে যে উনি আমাদেরকে দেখেও না দেখার ভান করে যেন এগিয়ে চলেছেন। তো ব্যাপারটা আমাদের একটুখানি অবাক লাগলেও ইতিমধ্যেই আমাদের মধ্যে এক বন্ধু হঠাৎ ডেকে জিজ্ঞেস করলো, দাদা আপনার কাছে লাইটার আছে? তো তিনি কোনো শব্দ না করে আমাদের দিকে ঘুরে আস্তে আস্তে করে এগিয়ে আসতে থাকলো। এই জায়গাটাতেই একটা অদ্ভুত জিনিস লাগলো যে ভদ্রলোক কোনো ছাতা ছাড়া, বর্ষার্থী একটা পড়ে আছে বটে, বর্ষার্থীটা একেবারে ছোটখাটো না, বেশ বড়ই, হাঁটুর নিচ পর্যন্ত বর্ষার্থী। তো উনি সেখানে আমাদের দিকে আস্তে আস্তে করে, খুবই আস্তে করে এগিয়ে এলেন। এগিয়ে এসে সেখানেই শুরু হলো বিপত্তি। আমি কোনোদিন ভাবিনি আমরা যে এরকম কোনোদিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এক অদ্ভুত ঘটনা, কি করব সে সময় কিছু বুঝতে পারছিলাম না। কোনো কিছুই মাথা থেকে কোনো সদ্বুদ্ধি বের হচ্ছিল না, উপায় বের হচ্ছিল না। পুরো জায়গাটাই যেন একদম ধোঁয়াশা হয়ে গেছে। তার মধ্যে বলে রাখি, একদম অন্ধকারে ভিজুয়াল পুরোই কম ছিল। ভদ্রলোক আমাদের সামনে এসে, আমার যে বন্ধু সিগারেট হাতে দাঁড়িয়েছিল বিবেক, তাকে লাইটারের বদলে তার যে সিগারেটটা সে খাচ্ছিল সেই সিগারেটটা হাত বাড়িয়ে এগিয়ে দিল।
তো বিবেকও সিগারেটটা মুখে নিয়ে একটা সিগারেটের আগুন থেকে আরেকটা সিগারেট ধরানোর চেষ্টা করলো। তখনই বিবেক সহ আমাদের সকলেরই চোখ গেল সে ভদ্রলোকের মুখের দিকে। এক অদ্ভুত ঘটনা, মানে বলে বোঝানোর মতো না। যখনই তাকালাম তো সেই জায়গাতে তার রেনকোটের টুপির মাঝখানে যে তার গলা থেকে মাথা পর্যন্ত মুখটা কিছু নেই, ব্ল্যাঙ্ক, অন্ধকার। ঠিক সে সময় আমরা ওরকম একটা সিচুয়েশনের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারিনি। আমাদের সঙ্গে অম্বিকা বলে আমাদের যে বন্ধু ছিল সে রীতিমতো ছুটে পালিয়ে গেছিল সেই জায়গা থেকে। আর আমি আর বিবেক, আমরা ওখানে আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই। সে ভদ্রলোকের কোনো তাপ উত্তাপ নেই, তাকে ভদ্রলোক বলেই সম্বোধন করছি। আমার সামনে যারা ছিলেন তার কোনো তাপ উত্তাপ নেই। সেই জায়গা থেকে স্কুটারটাও সে সময় আমাদের সঙ্গে মনে হয় ভয় পেয়েছিল। কিকের পর কিক স্কুটারে করে গেল, সে স্কুটার স্টার্ট হচ্ছিল না। অবশেষে সে স্কুটার স্টার্ট হলো। আমাদের আরেক বন্ধু অম্বিকা যেদিকে দৌড়ে পালিয়েছিল, আমরাও যত দ্রুত গতি সম্ভব সেই স্কুটারে সেই গতি নিয়ে অম্বিকার দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পর পেছনে ফিরে যখন আমরা তাকাই, সে সময় দেখি সেইখানে কেউ নেই। লোকটা যেন মিলিয়ে গেছে অন্ধকারে। আজও এই রহস্যর উদ্ঘাটন আমরা করতে পারিনি। আজও যখনই এই জিনিস মনে পড়ে, মনে যেন একটা বুকের ভেতর যেন একটা ভয়ের কম্পন হয়। এই ছিল আজকে আমাদের একটি ছোট গল্প। এই গল্পটি বীরভূম থেকে দিব্যেন্দু গোস্বামী কারা যেন শুনছের সাথে শেয়ার করেছেন। আমি সৌমিক আপনাদেরকে গল্পটা শোনালাম। আশা করি গল্পটা ভালো লাগবে। কেমন লাগলো না লাগলো আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তাছাড়াও আমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে, স্ক্রিনে থাকবে, ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনাদের সঙ্গেও যদি এরকম কোনো ঘটনা বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে, কোনো শোনা জানা ঘটনা থেকে থাকে, তাহলে সে ঘটনা আমাদেরকে আপনারাও পাঠাতে পারেন। আমরা সরাসরি আপনাদের ঘটনাটা সকলের কাছে তুলে ধরবো। নমস্কার, ভালো থাকবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।